রেডি হয়ে বের হয়ে গিয়েছি আরেকটা ব্লগ ভিডিও সবার সাথে তুলে ধরার জন্য। থার্ড ডে অফ ঢাকাতে তৃতীয় দিন আমার কিভাবে কেটেছিল সেটা নিয়েই থাকছে আজকের পুরো ভিডিও ব্লগটি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনহা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো সন্ধ্যার পর রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন খুবই মজাদার বিভিন্ন মালপোয়া পিঠা, তারপরে নকশি পিঠা, তারপরে বিভিন্ন ধরনের পিঠা, কুলি পিঠা ছিল। তো আমি আমার পছন্দ মতো একটা পিঠা নিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডায় একদম আমি জমে গিয়েছি, আর আমার চেহারা ঠান্ডায় একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে। এই দিন এত পরিমাণ ঠান্ডা ছিল সারাদিন, তার জন্য আসলে রুমেই থাকা হয়েছে। রাত্রিবেলায় বের হয়েছিলাম কারণ তারপরের দিন আমার টাঙ্গাইলে ব্যাক করার কথা ছিল। সো টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করার জন্য আবার বের হয়ে গিয়েছিলাম। আর এই যে গুলিস্তানে সর্বপ্রথম একটু এসেছিলাম, এখান থেকে আমার টুকটাক আরও কিছু কেনাকাটা করার ছিল। মানে আগের দিন দেখে গিয়েছিলাম, পরের দিন সেগুলো আনার জন্য চলে গিয়েছিলাম। আর এই যে মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ মার্কেটে চলে যাচ্ছি, সেগুলোতে একটু কিছু কেনাকাটা ছিল আমার আব্বুর জন্য। ও তসবি, তারপরে আতর, এগুলো নিয়ে যাওয়ার জন্য বলেছিল। তো সেগুলোর জন্য আমি বাইতুল মোকাররম মার্কেটটাই প্রিফার করেছিলাম, সেখানে চলে গিয়েছিলাম। আর এই যে দেখেন আমার ঠান্ডায় জমে যাওয়া বিধ্বস্ত কালো চেহারা, না আমি নিজেও ফেড আপ সেদিনের চেহারা দেখার পরে। বা এই যে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি নিজেই আমার নিজের জন্য আসলে মায়া হচ্ছে যে এরকম বাজে সিচুয়েশন ছিল। আর ঢাকা শহরের রাতের যে লুকটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এরপর চলে আসে গন্তব্যস্থানে, এসে আগে গরম গরম চা খেয়ে নিই। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছিল, সেগুলো খাচ্ছিলাম। দেন রুমে চলে যাই, রুমে থেকে আবার রাত্রি 1টার দিকে প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর বের হই, গরম গরম এখানে ধোয়া ওঠা ভাত ছিল, ডাল ছিল, নদীর চিংড়ি মাছ ছিল, আর সাথে ছিল কলিজা ভুনা। তো এইগুলো দিয়ে আসলে রাতের খাবার খাওয়ার জন্য চলে এসেছি, আর খাবার খাচ্ছি। আমি ওই দিন প্রচুর পরিমাণ ক্ষুধার্ত ছিলাম, ঠান্ডার জন্য খুব একটা বাহিরেও বের হতে পারতেছিলাম না। আমার ফেস দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ কালো লাগতেছিল আমাকে, ঠান্ডায় জমে আমার অবস্থা এরকম হয়ে গিয়েছিল। যাই হোক, খুব রাত্রেবেলায় অনেক ক্ষুধা লেগে যায়, দেন বের হয়ে গিয়েছিলাম। আর খাবারটা খুবই মজা করে খাচ্ছিলাম, নদীর চিংড়ি। কয়েকদিন ধরেই হোটেলে দেখতেছিলাম, আর খাওয়ার জন্য আসলে লোভও লাগছিল। সাথে গরম গরম ছিল কলিজা ভুনা, ডাল, এগুলো দিয়েই খাবারটা আর কি খাচ্ছিলাম। ঢাকা শহরে যে জিনিসটা হয় বেশিরভাগ টাইম দিনের বেলায় খুব একটা কম বের হওয়া হয়, আর রাতের বেলায় দেখা যায় যে দিনের মতো ঢাকা শহর। আর আমার কাছেও রাতের বেলায় ঘোরাঘুরিটাই বেশি প্রিফার করি আমি আমার টাঙ্গাইল